নমস্কার বন্ধুরা, আপনারা কি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অনলাইন অথবা অফলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করে জমা দিবেন ভাবছেন? তাহলে ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই সতর্ক হয়ে যান। আপনার একটা ছোট্ট ভুলেই কিন্তু আবেদন সরাসরি বাতিল হয়ে যেতে পারে। ফর্মে পরিবারের ঠিক কার কার তথ্য দেবেন, শিশুদের কোন জরুরি তথ্যগুলো না দিলে ফর্ম রিজেক্ট হবে, সমস্ত কিছুই জানতে পারবেন এই ভিডিওতে। এবং আপনার ফর্মটি যাতে কোনোভাবে বাতিল না হয়, চলুন ঝটপট সঠিক নিয়মটা জেনে নিই। কিভাবে আপনারা অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করবেন। এক্ষেত্রে একটি তথ্য নেওয়া হয়েছে, যেখানে একটি পরিবারের 4 জন সদস্য রয়েছে, স্বামী, স্ত্রী এবং তাদের 2 সন্তান। এক্ষেত্রে যে স্বামী তার নাম রয়েছে রাম ঘোষ এবং যে স্ত্রী তার নাম রয়েছে সীতা ঘোষ, এবং তাদের যে সন্তান রয়েছে তাদের একটি পুত্র সন্তানের নাম রয়েছে রাহুল ঘোষ এবং তাদের কন্যা সন্তানের নাম রয়েছে মিতা ঘোষ। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই সদস্যদের নিয়ে এই ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করা যায়। প্রথমেই পরিবারের যে প্রধান রয়েছে তার তথ্য দিতে হবে। এক্ষেত্রে পরিবার প্রধানের নাম দিতে হবে রাম ঘোষ, এবং তার জন্ম তারিখ, সে পুরুষ নাকি মহিলা, অবশ্যই পুরুষ, তাই পুরুষের টিক চিহ্ন দিতে হবে। এরপর পরিবার প্রধানের আধার কার্ড নাম্বার দিতে হবে, তার রেশন কার্ড নাম্বার দিতে হবে, এবং পরিবারের মোট কতজন সদস্য সংখ্যা রয়েছে, যেমন 4 জন, তাই এখানে 4 লেখা হয়েছে। এরপর আপনার যে আধার কার্ডের সঙ্গে ঠিকানা রয়েছে সেই ঠিকানাটি এখানে নির্ভুলভাবে বসিয়ে দিতে হবে। এরপর যোগাযোগ নাম্বার দিতে হবে, এই নাম্বারটি অবশ্যই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। এরপর পরিবারের অন্যান্য যে সদস্য রয়েছে তাদের সমস্ত তথ্য এখানে দিতে হবে, তাদের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবার প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, এই সমস্ত তথ্য দিতে হবে। এক্ষেত্রে প্রথমেই পরিবার প্রধানের যে নাম রয়েছে তার নামটি দেওয়া হলো অবশ্যই রাম ঘোষ, এবং তার স্ত্রী সীতা ঘোষ, তার তথ্য দেওয়া হলো সদস্য 1-এ, তার সমস্ত তথ্য, জন্ম তারিখ, তার লিঙ্গ এবং পরিবার প্রধানের সঙ্গে কি সম্পর্ক স্ত্রী, এবং তার আধার কার্ড নাম্বার দেওয়া হলো। এক্ষেত্রে যেহেতু তার স্ত্রীর অর্থাৎ সীতা ঘোষের জন্য এই ফর্মটি আবেদন করা হচ্ছে, তাই সীতা ঘোষের পাশে হ্যাঁতে টিক চিহ্ন দেওয়া হলো। অন্যান্য যে সমস্ত সদস্য রয়েছে তাদের পাশে হ্যাঁ চিহ্নতে অবশ্যই টিক দেবেন না, না হলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। এখানে যার জন্য আবেদন করা হচ্ছে তার পাশেই শুধুমাত্র টিক চিহ্ন দেওয়া হলো। এরপর পরিবারের অন্যান্য সদস্যদের তথ্য দেওয়া হলো। এক্ষেত্রে তাদের যে পুত্র সন্তান রয়েছে তার তথ্য দেওয়া হলো, এবং পর তাদের যে কন্যা সন্তান রয়েছে তার তথ্য দেওয়া হলো। এই তথ্যটি পূরণ হয়ে গেলে আপনারা 10 নম্বরে যে ব্যাপারটি রয়েছে সেখানে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে। এক্ষেত্রে যার যার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার থাকবে এবং যার যার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাদের তথ্য দিতে হবে। প্রথমেই হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ পরিবারের যে প্রধান তার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে, ব্যাংকের নাম, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, সমস্ত কিছু দিতে হবে। এক্ষেত্রে অবশ্যই যেটি ডিবিটি লিঙ্ক যুক্ত অ্যাকাউন্ট সেটি দিবেন। এক্ষেত্রে যার যার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাদের তথ্য দিবেন, এবং যার যার ব্যাংক অ্যাকাউন্ট নেই তাদের তথ্য দিতে হবে না। যদি তাদের সন্তানের ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে তাদের তথ্য দিতে হবে না, তবে পরিবারের যে প্রধান তার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং যার জন্য আবেদন করা হচ্ছে তার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য অবশ্যই দিতে হবে। এরপর যার যার ভোটার কার্ড রয়েছে তাদের তথ্য দিতে হবে। এক্ষেত্রে প্রথমে অবশ্যই পরিবারের যে প্রধান তার ভোটার কার্ডের তথ্য এবং তার বিধানসভার ক্ষেত্র ও অংশ নাম্বার দিতে হবে, এবং যে আবেদন জানাচ্ছে যার জন্য তার ভোটার কার্ডের তথ্য এবং তার বিধানসভা ক্ষেত্র ও অংশ নাম্বার দিতে হবে। এছাড়াও পরিবারের যদি অন্য সদস্যদের ভোটার কার্ড থেকে থাকে তাহলে তাদের তথ্য দিতে হবে। এরপর আপনারা কোন ক্যাটাগরির অন্তর্গত, অসংরক্ষিত অর্থাৎ আনরিজার্ভ বা এসসি, এসটি, ওবিসি যে কোনো ক্যাটাগরির হবেন তার পাশে আপনাকে অবশ্যই টিক চিহ্ন দিতে হবে। এরপর আপনাদের কি ডিজিটাল রেশন কার্ড রয়েছে? যদি থেকে থাকে তাহলে অবশ্যই হ্যাঁতে টিক চিহ্ন দিবেন। যদি আপনাদের ডিজিটাল রেশন কার্ড না থেকে থাকে তাহলে আপনারা নাতে টিক চিহ্ন দেবেন। আপনাদের যদি ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তাহলে সেটি কোন ক্যাটাগরির, AA YY নাকি SP এইচ নাকি P এইচ, যেটি হবে আপনারা রেশন কার্ড দেখে এখানে টিক চিহ্নের যে জায়গাটি রয়েছে সেখানে আপনারা টিক চিহ্ন দেবেন। আপনাদের যে রেশন কার্ড রয়েছে আপনারা কি নিকটবর্তী রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন, হ্যাঁ কি না? যদি আপনারা নিয়মিত রেশন তুলে থাকেন তাহলে অবশ্যই হ্যাঁতে টিক দিবেন, এবং যদি আপনারা রেশন না তুলে থাকেন তাহলে নাতে টিক দিবেন। এরপর পরিবারের যে পরিবারের জমির মালিকানা,
মানে পরিবারের যে প্রধান রয়েছে তার নামে কি জমি রয়েছে? যদি তার নামে জমি থেকে থাকে তাহলে অবশ্যই হ্যাঁতে টিক দেবেন, এবং যদি জমি না থেকে থাকে তাহলে অবশ্যই নাতে টিক দেবেন, এবং যদি জমি থেকে থাকে তাহলে কতটা জমি রয়েছে তার পরিমাণও লিখে দিবেন। এখানে যেমন লেখা হয়েছে 30 শতক, আপনাদের যার যতটা জমি রয়েছে ততটাই এখানে উল্লেখ করে দেবেন। এরপর আপনাদের কি কোনো অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার যানবাহন রয়েছে? যদি আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই হ্যাঁতে টিক দিবেন, এবং যদি থেকে না থাকে তাহলে অবশ্যই নাতে টিক দিবেন। এরপর পরিবারের যে সদস্য রয়েছে তাদের কি স্বাস্থ্য বীমা রয়েছে? যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা হ্যাঁতে টিক দিবেন এবং স্বাস্থ্য বীমার সমস্ত তথ্য আপনারা উল্লেখ করে দেবেন, এবং যদি স্বাস্থ্য বীমা না থেকে থাকে তাহলে অবশ্যই নাতে টিক দেবেন। এরপর আপনারা কি কোনো ট্যাক্স দেন? আয়কর কোনো যদি ট্যাক্স দিয়ে থাকেন তাহলে অবশ্যই তার তথ্য দিবেন এবং হ্যাঁতে টিক দিবেন, এবং যদি কোনো ট্যাক্স সরকারকে না দিয়ে থাকেন তাহলে নাতে টিক দিবেন। এরপর পরিবারের যে সদস্য রয়েছে তাদের কার কার প্যান কার্ড রয়েছে? যদি আপনাদের প্যান কার্ড থেকে থাকে তাহলে হ্যাঁতে টিক দিবেন এবং তার প্যান কার্ডের নাম্বার দিবেন। যেমন এখানে পরিবারের যে প্রধান রয়েছে রাম ঘোষ, তার প্যান কার্ড রয়েছে তাই তার তথ্য দেওয়া হয়েছে এবং হাতে টিক চিহ্ন দেওয়া রয়েছে, এবং সীতা ঘোষের পেন কার্ড রয়েছে তাই সীতা ঘোষের তথ্য এখানে দেওয়া রয়েছে। পেন কার্ড এর যে নামটি রয়েছে এবং পেন কার্ডের যে নাম্বারটি রয়েছে সেটি দিতে হবে। এরপর আপনাদের কর্মসংস্থানের ধরন তথ্যটিতে পূরণ করতে হবে, অর্থাৎ পরিবারের যে প্রধান রয়েছে তিনি কি কাজের সঙ্গে যুক্ত। এখানে যেমন তিনি কৃষিকাজের সঙ্গে যুক্ত, তাই এখানে অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, কারিগরি, শিল্পী, কৃষক ইত্যাদিতে টিক চিহ্ন দেওয়া হয়েছে, এবং আপনাদের পরিবারের যে প্রধান তিনি যে কাজের সঙ্গে যুক্ত তার পাশে টিক চিহ্ন দেবেন। এরপর একে একে সকল সদস্যদের পাশে টিক চিহ্ন দেবেন। যদি বেকার হয় তাহলে বেকারে টিক চিহ্ন দেবেন, বা যদি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেই কাজের পাশে টিক চিহ্ন দেবেন। এক্ষেত্রে সকলেই বেকার রয়েছে তাই বেকারের পাশে টিক চিহ্ন দেওয়া হয়েছে। এরপর পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারে অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, অর্থাৎ যদি কেউ পড়াশোনা জেনে থাকে তাহলে কজন পড়াশোনা জানে এবং কে কে পড়াশোনা জানে না তার তথ্য দিতে হবে, এবং কজন শিক্ষিত কজন অশিক্ষিত সেই তথ্যটি দিতে হবে। এখানে 3 জন শিক্ষিত এবং 1 জন অশিক্ষিত তাই সেটি দেওয়া হয়েছে। এবার কে কে শিক্ষিত কে কে অশিক্ষিত তার তথ্য দিতে হবে। প্রথমে পরিবারের যে প্রধান তিনি শিক্ষিত নাকি অশিক্ষিত তার পাশে টিক দিতে হবে। এক্ষেত্রে তিনি অশিক্ষিত, এবং সদস্য 1 তিনি শিক্ষিত নাকি অশিক্ষিত, তিনি এক্ষেত্রে শিক্ষিত, এবং তিনি হচ্ছে মাধ্যমিক পাস, তাই মাধ্যমিক পাস পাশে লিখে দিতে হয়েছে এবং শিক্ষিতটা টিক দিতে হয়েছে। সদস্য 2 তিনিও এক্ষেত্রে শিক্ষিত এবং মাধ্যমিক পাস। সদস্য যে 3 রয়েছে তিনিও শিক্ষিত এবং পঞ্চম শ্রেণী পাস। এরপর আপনাদের কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌর, স্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থা প্রাক্তন বর্তমান ধারক যদি থেকে থাকে, অর্থাৎ কেউ যদি গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়ে থাকে, কেউ যদি গ্রাম পঞ্চায়েত মেম্বার হয়ে থাকে, বা কেউ যদি যে কোনো সাংবিধানিক পদের সঙ্গে যুক্ত থাকে তাহলে অবশ্যই হাতে টিক দিবেন, এবং যদি না থেকে থাকে তাহলে নাতে টিক চিহ্ন দেবেন, এবং যদি থেকে থাকে তাহলে তার তথ্য এক্ষেত্রে দিতে বলা হয়েছে। এরপর কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, অর্থাৎ কেউ কি আপনাদের বাড়িতে সরকারি পেনশনভোগী, কেউ কি সরকারি পেনশন থেকে টাকা পায়? যদি পেয়ে থাকে তাহলে অবশ্যই হ্যাঁ দেবেন, এবং যদি না পেয়ে থাকে তাহলে অবশ্যই নাতে টিক চিহ্ন দেবেন। এরপর আপনাদের বাড়ির কোনো সদস্যের কি জিএসটি নাম্বার রয়েছে? যদি থেকে থাকে তাহলে অবশ্যই হ্যাঁতে দিবেন, এবং যদি না থেকে থাকে তাহলে অবশ্যই নাতে টিক চিহ্ন দেবেন, এবং যদি থেকে থাকে তাহলে এখানে অবশ্যই জিএসটি নাম্বারটি উল্লেখ করে দেবেন। এরপর পরিবারের মোট বার্ষিক আয়, আপনাদের পরিবারে যত আয় সেটি এখানে লিখে দেবেন। এখানে যেমন 1,20,000 টাকা দেওয়া হয়েছে, আপনাদের পরিবারের যত বার্ষিক আয় সেটি অবশ্যই এখানে লিখে দিবেন। অর্থাৎ এখানে 1,20,000 টাকা মানে প্রতি মাসে 10,000 টাকা করে আয় করে। আপনারা যেরকম আয় করেন সেটির সঠিক তথ্য এখানে উল্লেখ করে দেবেন। এরপর আপনাদের পরিবারের কেউ কি সিএতে আবেদন করেছেন বা সিএ এর অধীনে আছেন? যদি থেকে থাকেন তাহলে অবশ্যই হ্যাঁতে টিক দিবেন, এবং যদি না থেকে থাকে তাহলে নাতে টিক দিবেন, অর্থাৎ এক্ষেত্রে প্রযোজ্য নয় টিক চিহ্ন দেবেন। এবং যদি কেউ সিএতে আবেদন করে থাকেন তাহলে অবশ্যই তার তথ্য এক্ষেত্রে দিতে হবে। আপনাদের যদি কিষাণ ক্রেডিট কার্ড থেকে থাকে বা যে কোনো শিল্পী ক্রেডিট কার্ড বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে তার তথ্য এক্ষেত্রে দিতে হবে। আর যদি না থেকে থাকে তাহলে এখানে কিছু লিখতে হবে না, এটি ফাঁকা রেখে দিবেন। এরপর যদি কারো নাম এসআইআর এ বাদ গিয়ে থাকে তাহলে তার তথ্য এক্ষেত্রে দিতে হবে। যদি বাদ না গিয়ে থাকে তাহলে প্রযোজ্য নয় এই অপশনে টিক চিহ্ন দিয়ে দেবেন।
এরপর আপনাদের পরিবারের যে সদস্য দিয়েছেন তাদের মধ্যে কেউ কি শিশু সদস্য রয়েছে এবং সে কি স্কুলে পড়াশুনো করে, তাহলে তার তথ্য দিতে হবে। এক্ষেত্রে যেমন একজন শিশু সদস্য রয়েছে, তার নাম, তার শ্রেণী এবং সে কোন স্কুলে পড়াশোনা করে সেটি দেওয়া হয়েছে, এবং সে সরকারি নাকি বেসরকারি না কোন স্কুলে পড়াশোনা করে সে তার পাশে টিক চিহ্ন দিতে হবে। এরপর অন্য সদস্য যদি পড়াশোনা করে থাকে তার তথ্যও দেবেন, এবং যদি পড়াশোনা না করে থাকে তাহলে সেগুলো আর কিছু লিখতে হবে না। এরপর আপনাদের পরিবারে যে শিশুটি রয়েছে স্বাস্থ্য কেন্দ্র থেকে টিকা নিয়েছে, যদি টিকা নিয়ে থাকে তাহলে অবশ্যই হাতে টিক চিহ্ন দিবেন, এবং যদি না নিয়ে থাকে তাহলে নাতে টিক চিহ্ন দিবেন। এবং যদি আপনি হাতে টিক চিহ্ন দেন তাহলে টিকাকরণের কার্ডের যে আইডিটি রয়েছে সেটি অবশ্যই আপনারা আবেদনপত্রের সঙ্গে জমা দিয়ে দিবেন। এরপর আপনারা কি সরকারি কোনো প্রকল্পের সাহায্য পেয়ে থাকেন? যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই হাতে টিক দিবেন, যদি না পেয়ে থাকেন তাহলে নাতে টিক দিবেন। এখানে পরিবারের যে প্রধান রয়েছে তিনি একটি সরকারি প্রকল্পের সুবিধা পান, তাই হাতে টিক চিহ্ন দেওয়া রয়েছে, তাই পিএম কিষাণ লেখা রয়েছে। তবে আপনি যদি কোনো সরকারি প্রকল্পের সাহায্য পেয়ে থাকেন তাহলে এখানে আপনাকে একটি বিশেষভাবে সতর্ক হতে হবে। আপনি যদি এই প্রকল্পের টাকা পরবর্তীকালে পেয়ে যেতে চান তাহলে আপনি অবশ্যই এই কাজটি করবেন। আপনি যদি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান, অর্থাৎ পিএম কিষাণ লেখা হয়েছে তার পাশে যে হ্যাঁ চিহ্ন রয়েছে সেখানে যদি আপনি টিক চিহ্ন দিয়ে দেন তাহলে আপনি আর পরবর্তীকালে পিএম কিষাণের টাকা পাবেন না। তাই এক্ষেত্রে অবশ্যই আপনাকে টিক চিহ্ন দিতে হবে না। এটি বিশেষভাবে মনে রাখবেন যদি কোনো সরকারি প্রকল্পে সাহায্য পেয়ে থাকেন, বিশেষ করে পিএম কিষাণ, কৃষক বন্ধুর মতো অন্যান্য যে কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকলে সেটি উল্লেখ করবেন, কিন্তু হ্যাঁতে টিক চিহ্ন দেবেন না। তাহলে কিন্তু আপনি আর পরবর্তীকালে এই প্রকল্পের সুবিধা পাবেন না। এরপরে অন্যান্য সদস্য যারা রয়েছে তারা কি কোনো সরকারি প্রকল্পর সাহায্য পাচ্ছে? যদি পেয়ে থাকে তাহলে হ্যাঁতে টিক দিবেন, এবং যদি না পেয়ে থাকে তাহলে নাতে টিক। এরপর যে অপশনটি রয়েছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য, এই অপশনটিতে টিক চিহ্ন দিবেন, এবং এখানে স্বাক্ষরের কথা বলা রয়েছে, এখানে যে পরিবারের প্রধান তার স্বাক্ষরটি দিতে হবে। এভাবেই আপনারা আপনাদের ফর্মটি ফিল আপ করবেন, এবং এরপরে নিচে যে অংশটি রয়েছে সেটি আপনারা ফিল আপ করবেন না, এটি অফিসিয়াল ইউজের জন্য। এভাবে আপনারা নির্ভুলভাবে ফর্মটি ফিল আপ করবেন। আপনাদের যদি ফর্ম ফিল আপ করতে কোনো সমস্যা হয় তাহলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা আপনাদের পরবর্তীকালে সাহায্য করে দেব।